শর্ত হলো খাবারটা হালাল হইতে হবে। কেউ যদি বিসমিল্লাহ কয়ে সিগারেট ধরায়, আমার দিকে দেখেন, সুখ টান দুঃখ টান দিল, শেষে দিয়ে পাশাটা ফালাই দিয়ে করলো আলহামদুলিল্লাহ। সিগারেট খাওয়ার হিসাব দেওয়া লাগবে না? কথা কোন লাগবে না? কেউ যদি বিসমিল্লাহ কয়ে মদের বোতল মুখে দেয়, খাওয়ার শেষ বোতল ফেলে দিয়ে যদি আলহামদুলিল্লাহ, মদ খাওয়ার হিসাব দেওয়া লাগবে না? হারাম জিনিস বিসমিল্লাহ কয়ে খাই আর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললে হিসাব তো দেওয়াই লাগবে। ঈমান পাখির মতো উড়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। কারে হাবা হালকে বাসি জুমলা রাস্ত বা খোদা তসখির হিলা কায়রা ওয়াস্ত। আমাদের দেশে মানুষ হাসতে হাসতে গুনাহ করে হালায়। বৈশাখ মাসের দিন আম গাছের নিচে দিয়ে আইতে যায়, এমন সময় লাল টকটকে একটা সিন্দুরে আম পড়ছে। আমরা পকেটের মধ্যে নিয়ে ডাইনে বাইরে তাকায় দেখে কেউ নাই, পকেটের মধ্যে নিয়ে কয় দুধ দিয়ে খাবো। এটা তোমার নানির গাছের আম, তোমার নানায় গাছ লাগাই ঠিক গেছে, কার আম তুমি পকেটে নিলে? হারাম। বাড়ি যেয়ে দুধের মধ্যে একেবারে হাফ কেজি দুধের মধ্যে আমরা সিপটা সুন্দর করে খাইছি। আজকে শরীরে এনার্জি ভালো, কারণ হাফ কেজি দুধের ভিটামিন তো একবারে কম না। শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া, নফি আসফাদের জিকির এমনভাবে ইল্লাল্লাহ জরব দিতেছে, টিনের ঘরে চাল জম্মর জম্মর করে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আমার রক্ত তোমার দেহের মধ্যে থাকবে, অতদিন পর্যন্ত তোমার তাহাজ্জুদ নামাজ আর জিকির আমি আল্লাহ কবুল করব না। পরের গাছের আম খাওয়া যাবে? যেরকম যাবে। আমি সংক্ষেপ করছি। আমাদের দেশে একটা ফল আছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আরম্ভ করে পটুয়াখালী, সিলেট থেকে আরম্ভ করে রাজশাহী, এই সারা বাংলাদেশে এই ফলটার একই আইন। পাইকা গাছের থেকে বললে মালিকের মালিকানা থাকে না। এই ফলটার নাম হলো তাল। তাল পড়ছে, গাছালাও দৌড়ায়, পাবলিকও দৌড়ায়। আচ্ছা, গাছালা দৌড়ায় তার গাছের তাল ধরার জন্য, পাবলিক তুমি কোন আক্কেলে দৌড়াও? তুমি কি ওনার কাছে অংশ পাও? কোন আক্কেলে দৌড়াও? তালালা একটু দুর্বল, তাল গাছালা, পাবলিক যে আগে তালটা ধরে আস্তে আস্তে নিয়ে যাইতেছে। তালালা খারে খারে শতখানিক তাল বললো, একটা তালও আমার কিসমতে নাই। আজকে আবার দৌড়ে আইলাম, ও দৌড়ে নিয়ে গেল। কায়রা রাখলো আমাদের দেশে আইনে, এটা প্রেস্টিজের হ্যাম্পার, মান সম্মানের ক্ষতি। আস্তে আস্তে বাড়ি নিয়ে গেছে, বেচারা চলে আইছে। বাড়ি যে একেবারে সিপ্পা নারকেল দিয়া দুধ দিয়া ঘন করে চিড়ে ভিজিয়ে খই মুড়ি ভিজিয়ে জমখানা খাইছে। যতদিন পর্যন্ত তালের রক্ত আপনার দেহের মধ্যে থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরকম আমার তাল কি এরকম খাওয়া যায়? বরঞ্চ আপনি আম নিয়ে যদি বাড়িওয়ালার বাড়ি যাইতেন, এই যে আপনার গাছের তলে আমটা পাইছি, বাড়িওয়ালা মানুষের বাচ্চা হইলে আম কি রাখবে? কবে কত মানুষে কত আম নিয়ে গেল, কবে ফিরে এলো না। আপনি ভালো মানুষের ভোলার দিকে আইছেন, ধরেন আপনি বাড়ি নিয়ে খানগা, তখন এটা আপনার জন্য খাওয়া হলো হালাল। আর তালালাও যদি কইতেন ধরেন আপনিও দৌড়াইছেন আমিও দৌড়াইছি, আমি পাইছি, ধরেন আপনি নেন, তালালা মানুষের বাচ্চা হইলে কিন্তু না রে ভাই তুই দৌড়ছস, তুই নিয়ে খাগা। তখন এই তাল আর এই আম খাইলে আপনার জন্য হালাল। এতে আপনার ভিতরে নূর পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইবাদত, নামাজ রোজা ইবাদত সব কবুল করবেন। বলো সুবহানাল্লাহ। কারে হাবা খালকে বাসি জুমলা রাস্ত বা খোদা তসখির হিলা কায়রা ওয়াস্ত। ও আসতেই 10-12 দিনে মনকে মন শুনছেন। যদি ওজন জিনিস হয়তো একজনে 2.5 মন 3 মন করে শুনছেন। এই ও আর শোনা বিপদ। যদি কেন হুজুর আর শুনবো না, না শোনা মহা বিপদ। যদি বলেন উপায় কি, কোনো উপায় নাই। শুনবেন, আস্তে আস্তে একটা একটা করে আমল করবেন। মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞাসা করে, হুজুর
কোন কোন কাজ করলে কিয়ামত হবে না। মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহ আলাই বলেন, ধনীরা যদি দান করে, গরিবরা যদি ওয়াজ করে, বিচারকরা যদি হক বিচার করে, আর আলেমরা যদি ওয়াজ করে, আর পাবলিকে যদি আমল করে, বলেন সুবহানাল্লাহ। কথাটা আবার শোনেন, ধনীরা যদি দান করে, গরিবরা যদি দোয়া করে, বিচারকরা যদি হক বিচার করে, আলেমরা যদি ওয়াজ করে, আর পাবলিকেরা যদি ওয়াজ আমল করে, তাহলে আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে, হুজুর ওয়াজ নসিহত করে করবেন কি, কোনো লাভ নাই। আমি লোকটাকে বললাম যে আদম আলাইহিস সালামের ইন্তেকালের কয়েক ঘন্টার মধ্যে শীষ নবী, শীষ আলাইহিস সালামের ইন্তেকালের কয়েক ঘন্টার মধ্যে ইদ্রিস নবী, ইদ্রিস আলাইহিস সালাম আকাশে আটকা পড়ার কয়েক ঘন্টার মধ্যে নূহ আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালামের ইন্তেকালের কয়েক ঘন্টার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ নবী। এভাবে 1,24,000 নবীর একজনের ইন্তেকাল হইলে আরেকজন এসে উম্মতের পাহারাদার হইছে। আপনার নবী আমার নবী ইন্তেকাল করছে 1,500 বছর। সারা পৃথিবীর মুসলমানের সংখ্যা 150 কোটির উপরে, আমাদের মধ্যে আমাদের নবী নাই। বলেন তো ইসলাম কি বুঝে গেছে? আচ্ছা, মসজিদ কি আগের চেয়ে বেশি না? মাদ্রাসা আগের চেয়ে বেশি না? টুপি আগের চেয়ে বেশি না? দাড়ি আগের চেয়ে বেশি না? রোজাদার আগের চেয়ে বেশি না? জোয়ান পোলাফান আগে রোজা রাখতো, এখন অর্ধেক পোলাফান হলো জোয়ান পোলাফান। আরেকটা জিনিস বলেন তো, বোরখা কি আগের চেয়ে বেশি না? আমার মার একটা বোরখা ছিল 1 গ্রামে, এই একটা বোরখা সারা গ্রাম চলতো। মা একদিন কয়, 1 বোরখা দিয়ে 1 গ্রাম কেমনে চলে? একটা বোরখা বানিয়ে আন, একটা আমার থাকবে আর একটা গ্রামবাসীর থাকবে। আমাদের সেই গ্রামে কি এখন শতখানিক বোরখা হয় নাই? যেরকম হয় নাই, বোরখা হয়েছে। যদিও বোরকার মধ্যে শতকরা 50% হয়েছে এটা ডিজাইন, কি কেন তাইছে না? এমন সুন্দর নকশি, আমার নকশির চেতা। শতকরা 50টা পর্দায় আছে, আর 50টা আছে কি ডিজাইন। এরপরও তো বোরখা বেশি নাকি কন? সিলেটের হবে কিন্তু হিন্দুরও বোরখা পরা ধরছে, কারণ স্কুলের মুসলমান এরা বোরখা পরে আসে, দেখতে খারাপ দেখা যায়, হিন্দু মেয়েরও বোরখা পরে। একটা ডিজাইন, এই ডিজাইন হওয়ার কারণে আবার দুষ্টু পোলাপান শয়তানরা আবার পিছনে লাগছে। কি কয় জানেন? বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে, আলতা রঙের পায়ে মেয়ে নূপুর পরেছে, বোরখা রঙের মেয়ে, বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে। আমি বলতেছি, বোরখায় যদি পরো তো নূপুর পরার কোন দরকার? এটা কোন তাল আরম্ভ করলো যে শয়তানরা আবার ঠাট্টা করা আরম্ভ করছে? পর্দা করলে ভালো করে করো।